কেন্দ্রে দাদা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভবানীপুর, সেখানে মিঠুন চক্রবর্তী মহাগুরু তিনি আজ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন এবং সেখান থেকে তৃণমূলের কায়দায় একেবারে পাল্টা মারের দাওয়াই দিয়েছেন। একই সঙ্গে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, সেই অভিযোগ তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন ভুয়ো ভোটার যদি বাদ দেওয়া যায় তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে ৭০-এর বেশি আসন পাবে না। ২৬শে বিধানসভা ভোটের আগে বাংলা ও বাঙালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তৃণমূল। এদিকে জোড়াফুল শিবিরের বাঙালি অস্ত্রের মোকাবিলায় এবার বাঙালির এক আইকনকে আসরে নামালো বিজেপি, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন মিঠুন চক্রবর্তী। সমস্যায় পড়লে তার সঙ্গে যাতে সরাসরি যোগাযোগ করা যায় সেজন্য নিজের দুটি মোবাইল নাম্বারও কর্মীদের দিলেন। সেই সঙ্গে তৃণমূলের কায়দাতেই তাদের মোকাবিলার দাওয়াই দিলেন মহাগুরু। যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনাদের সাথে ব্যবহার করব। আমরা লড়ে হারতে রাজি আছি, সারেন্ডার করে লড়তে রাজি, যেটা আমার পদ্ধতি সেটা বিশ্বাস। বিহার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রতিবাদে সরব তৃণমূল। বাংলায় এই কাজ শুরু হলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মিঠুনের দাবি ভোটার তালিকা থেকে বহিরাগতদের বাদ দিলে ৭০টিও আসন পাবে না তৃণমূল। যারা বিজেপি যেখানে এসেছেন সেই বিজেপিদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্য এখন জানাবেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বিজেপিদের তুলে দিলে এই সরকারের মানে ৭০টা সিটও পাবে না। মহাগুরুকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জোড়াফুল শিবির। মিঠুনবাবু খুব ভালো অভিনেতা। যে মুহূর্তে তিনি রাজনৈতিক নেতা হিসেবে অবতীর্ণ হন তখন কিন্তু কেউ তাকে পছন্দ করেন না, পছন্দ করার মতন জায়গাও নেই, কারণ তার কথাতে মিথ্যাচার আছে, মিঠুনবাবুর কথাতে আছে হিংসা। তৃণমূল কটাক্ষ করলেও বাংলার আইকন মিঠুনকে ভোট ময়দানে নামিয়ে বাঙালি আবেগে শান দেওয়া যাবে বলেই মনে করছে বিজেপি। ভবানীপুর হোক কিংবা শ্যামপুকুর, যে কোনো আসনেই কমল ফোটাতে হবে, পদ্ম ফুটবেই বাংলায় আত্মবিশ্বাসী মিঠুন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।